এই যে দেখেন বাচ্চা দেখেন ভাই এগুলার বয়স কেমন আছে? কেমন দাম চাইতে আছেন ভাই? ভাই এটার দাম দিয়েছি 1,20,000 টাকা ভাই। 1,20,000 টাকা। আপনারা এসে দেখবেন, ভিডিওর সাথে যদি কোনো অমিল থাকে তখন রিয়াদ ভাইকেও ঝাড়বেন আর আমাকেও আপনারা ঝাড়বেন, ঠিক আছে? একবারে অল স্কয়ার একটি গরু। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত রিয়াদ এগ্রো ফার্ম থেকে। এই ফার্মটি মূলত একদম বর্ডার এলাকার একটি ফার্ম। আজকে রিয়াদ ভাই একবারে হাই পার্সেন্টেজের বেশ কিছু খামারি উপযোগী গরু কালেকশন করছে। তার ভিতরে দুইটা এই যে বাচ্চা দেখছেন রিয়াদ ভাই ধরে আছে। তো চলুন একটু কথা বলবো রিয়াদ ভাইয়ের সাথে। রিয়াদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। এই যে ফুটফুটে যে ভাইয়া দুইটা বাচ্চা ধরে নিয়েছেন, আসলে এই দুইটা বাচ্চার জাতটা কি ভাই? জাতটা হচ্ছে ফ্ল্যাগ বি। এটা বিজয় দিবসের উপর শুভেচ্ছা সকলকেই। আচ্ছা, বিজয় দিবস উপলক্ষে কালেকশন করা। হ্যাঁ দর্শক বাচ্চা দুটো দেখেন একবারে সেম, একবারে জোড়া। শেষ পর্যায়ে, বছর তো প্রায় শেষ। হ্যাঁ শেষ, যেহেতু আর আপনার আর কি ধামাকা কিছু নিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা দর্শক, আপনাদের জন্য ধামাকা আজকে বেশ হাই কোয়ালিটি ভাই গরুর কালেকশন করছে। এগুলো কিন্তু আপনার ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসা। খুব ভালো ভালো গরু কালেকশন করে থাকে রিয়াদ ভাই। তো যারা এই সমস্ত গরুগুলা নিতে চান অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রিয়াদ ভাই একটু ছেড়ে দেন গরুগুলা, ভালো করে একটু দেখাই দর্শকদেরকে। আজকে অবশ্যই ভাই, আজকে নাচাই দেখাবো দর্শকদের গরু। দর্শক এই যে দেখেন বাচ্চা দেখেন ভাই এগুলার বয়স কেমন আছে? এগুলার বয়স সর্বোচ্চ 3 থেকে 4 মাসের মতন বয়স ভাই। 3 থেকে 4 মাস। আচ্ছা, 3 থেকে 4 মাসের বাচ্চা। এই দুইটা হচ্ছে আপনার জোড়া, একটা এবং এই যে একটা। খুবই হাই কোয়ালিটি, একবারে খুবই হাই কোয়ালিটি, হাই মানের বাচ্চা। এক কথায় চোখ ধাঁধানো অসাধারণ বাচ্চা। রিয়াদ ভাই ইউনিক কালেকশন থাকবে ভাই। আচ্ছা, আমরা তো এর আগেও আপনার কাছে ইউনিক কালেকশন পাইছি, আজকেও পেয়ে গেলাম। তো যারা এই সমস্ত গরুগুলা নিতে চান অবশ্যই রিয়াদ ভাইয়ের খামারে আসবেন। রিয়াদ ভাই আপনার এখান থেকে যদি কেউ গরু নেয় সেক্ষেত্রে আপনি কি সুযোগ সুবিধা দিবেন? আমার কাছ থেকে যদি কেউ গরু নেয় তাহলে শুধু সুবিধা থাকবে, এখান থেকে কিছু ইউনিক গরু পাবে, যে গরুগুলা বড় বড়, যেগুলা খামারির সঙ্গে তুলনা করবে, মানে আনকমন আর কি। এক কথায় রিয়াদ যেগুলো সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। যে পর্যায়ে যেগুলো মনে করেন যে বড় বড় এগ্রোতে থাকে, সেই গরুগুলা আমার কাছ থেকে পাবে। আচ্ছা, তো রিয়াদ ভাই এখানে যে দুইটা বাচ্চা দেখছি আমরা, এই দুটো কি আপনি জোড়া দাম দিবেন না কাটে দাম দিবেন? জোড়া ভাই, জোড়া না? যেহেতু সেম একই। আচ্ছা, তো সেক্ষেত্রে জোড়া কেমন চাইতে আছেন দাম রিয়াদ ভাই? জোড়া চাওয়া দাম ভাই, যেহেতু বিজয় শুভেচ্ছা জানাইছি প্রথমেই, ছোট করে দিবেন দাম। হ্যাঁ অবশ্যই, একবার ধামাকা রেট থাকবে ভাই। আচ্ছা, কত দাম থাকবে? 2,20,000 ভাই। 2,20,000। কেমন কালেকশন, রেয়ার একবারে। জি, রেয়ার কালেকশন পাবেন। গরুগুলা দুইটা দেখেন ভাই, পা গুলা দেখাবেন ভাই। আমার গরুগুলোর মধ্যে কিছু থাক বা না থাক, পা গুলা দেখাবেন একবারে স্ট্রেট আছে পা। কোনো সমস্যা নাই। দেখেন ক্যামেরার সামনে চলে আসছে ভাই। অনেকেই তো ফ্ল্যাগ দিয়ে গরু বিক্রি করে ভাই, পিছনের লেজ কিন্তু সাদা হবে দেখেন। রিয়াদ ভাই এটা তো একবারে অরিজিনাল ফ্ল্যাগ বি নাকি? জি অরিজিনাল ভাই, অরিজিনাল ফ্ল্যাগ বি। অরিজিনাল দেখেন, এবং পায়ের খুরগুলা দেখেন সাদা ভাই একবারে। মানে একটা ফ্ল্যাগ বিতে যদি কেউ ফ্ল্যাগ বি না চিনে থাকে তাহলে গুগলে সার্চ দিবে যে ফ্ল্যাগ বি চেনার উপায়, এ নামে সার্চ দিবে, তাহলে হুবহু এ ধরনের গরুগুলো ফ্ল্যাগ বি সামনে চলে আসবে। ওখান থেকে মিল করে আমার এখান থেকে সংগ্রহ করবে। আচ্ছা রিয়াদ ভাই, বেচা কিনা কেমন কি হলে আজকে জোড়া করবেন? ভাই আমি তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে ভাই। আলোচনা সাপেক্ষে আমি একবার বলি নাই যেগুলা ফিক্সড রেট, কারণ যদি ভিডিওতে বলি যে ফিক্সড রেট, তারপরে কিন্তু ওইটা বলে হয় না, কারণ দর্শকেরা দাম দর করে নিবে। আচ্ছা আচ্ছা দর্শক, আমি সে তুলনায় আমি অত দাম চাই না, খুবই সীমিত আকারে কম দামে রিয়াদ ভাই গরু প্রোভাইড করে থাকে। আর রিয়াদ ভাই এখানে কিন্তু সুব্যবস্থা আছে, খুব ভালো ভালো গরু কালেকশন থাকে। জি, এবং আপনারা যখন আসবেন ভাইয়ের খামারে দেখে শুনে হাই কোয়ালিটি উন্নত জাতের বর্ডার ক্রস গরুগুলা নিতে পারবেন, যেগুলো একবার ইন্ডিয়া থেকে আসে সরাসরি। জি জি ভাই, আপনারা আসবেন ভাইয়ের খামারে। এবং আরো আজকে গরু আছে বেশ কোয়ালিটিফুল আজকে গরুর কালেকশন আছে, প্রতিটা গরুই আপনাদেরকে দেখাবো। রিয়াদ ভাই আজকে তো একবারে হাই কোয়ালিটি দেখছি, এর ভিতরে আনকমন একটি গরু দেখতে আছি, খুবই সুন্দর চমৎকার কালার প্রিন্টের একটি গরু। রিয়াদ ভাই এটা কি জাতের গরু? এটা একটি রাথি পাকড়া বিটের একটি ষাঁড় গরু ভাই। এটা বর্ডার সাইড দিয়ে, তো আমার কাছে সবসময় আমি চেষ্টা করি ইউনিক কিছু কালেকশন দেওয়ার জন্য দর্শকদের। তো দর্শকেরা জানে, আর এর আগেও হয়তো আপনার এখানে আসা 2 বার হচ্ছে। আর আমরা নিয়মিত আমাদের এলাকার বিভিন্ন জায়গা থেকে আসা গরুর
প্রতিবেদন আমরা তুলে ধরি আমাদের নিজস্ব চ্যানেলে। আচ্ছা তো দর্শকরা জানে এখান থেকে কি গরুগুলা জাত মানের পায়। দর্শক কোয়ালিটি দেখেন, আসলে এইগুলা গরুর কোয়ালিটি বলার কিছু নাই, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা গরুগুলা রাতি একটা পাকড়া গরু, রাতি পাকড়া পাকড়া হলে হবে না ভাই, পার্সেন্টেজ কোয়ালিটি থাকতে হবে। আসলে গরু দাঁড়ানোর তো ধরনটা দেখেন ভাই, পাগুলা দেখবেন হাম্বার মতন স্টেট। গরু তো আপনার সবই প্রায় গরু বিভিন্ন জাতের আছে, কিন্তু পার্সেন্টেজ গরু কয়জন কালেকশন করে ভাই। যদি এই ধরনের গরুগুলা নেন অবশ্যই রিয়াদ ভাইয়ের ফার্মে আসবেন। রিয়াদ ভাই বয়স কেমন আছে এই রাতিটার? ভাই এটার আনুমানিক বয়স ভাই 1 বছর হবে ভাই। 1 বছর না? 1 বছর হবে। আচ্ছা 1 বছর বয়স হবে এই গরুটার। কেমন দাম চাইতে আছেন ভাই? ভাই এটার দাম চেয়েছি 1,20,000 টাকা ভাই। 1,20,000 টাকা। এর ভিতরে কি ফোন করে দাম দর করতে হবে না? ভাই প্রত্যেকটা গরুতে একটু সামান্য কিছু সম্মানী করার জায়গা রাখি ভাই, প্রত্যেকটা গরুতে। আপনারা আলাপ আলোচনা করে কিন্তু গরু নিতে পারবেন। তবে আপনারা ডাইরেক্ট একা একা রিয়াদ ভাইয়ের খামারে আসবেন, রিয়াদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে গরু নেবেন, কারো মাধ্যমে আসবেন না। তবে মালিকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন। জি ভাই, আমার কাছে আসলে কিছু ইউনিক গরু পাবে, হয়তো 2 টাকা বেশি লাগবে ভাই, আমি প্রথমে বলে নিই, কিন্তু গরু ভালো পাবেন আপনারা। ভালো পাবে ভাই। যে একটা খামারে যদি কেউ ভিজিট করতে যায় তাহলে 10 জনের থেকে সুনাম করতে হবে ভাই। আসলে দর্শক এই সমস্ত গরুগুলা কিন্তু হাটে তেমন একটা মিলে না, ঠিক আছে না ভাই, আমি এত অনেক হাট ঘুরছি কিন্তু এরকম গরু খুবই কম, মানে পাইনি ধরতে গেলে। হ্যাঁ, যদি এই গরুগুলা নেন অবশ্যই কম দামে নিতে পারবেন, এর ভিতরে আলাপ আলোচনা করতে পারবেন। জি ভাই, আপনারা আসবেন ভাই, পাকড়া 2টা থাকবে। 2টা না? হ্যাঁ। আর আচ্ছা, পায়ের খুঁড়াগুলো দেখেন ভাই কত ছোট, খুঁড়াগুলা দেখেন ছোট এবং মোটা, একবারে লম্বা স্ট্রেট আছে। লাভি দেখেন সবকিছু, মানে একটা গরু। এই দেখেন আমি এই যে লেজ দেখেন ভাই, অল্প একটু হলে দেখেন একটা ক্রোল মাটি ছুঁই ভাই, দেখেন বিশাল বড় একটি লাভি, বড় একটা। এবং লেজ দেখেন, লেজটা দেখেন। আসলে আমি লেজের দিক তেমন একটা খেয়াল করি না, দেখেন লেজ একবারে মনে করেন ঠিক গেছে মাটির সাথে। আর পিছনের শেপটা দেখেন, আর এই যে পিছন সাইডটা দেখেন, আসলে এ গ্রেডের বাছুর বলা যায় আর কি। কুচটা দেখেন ভাই, কুচটা আসলে এইগুলার উপরে আর মনে করেন গরু হয় না। আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন গরুগুলা ভাইয়ের কাছ থেকে, এবং কম দামে কিন্তু দিয়ে থাকবে। এর ভিতরেও আপনারা কিন্তু যে দাম বলতে আছে ভাই আলোচনা করে নিতে পারবেন। আর আপনাদের আমন্ত্রণ থাকবে রিয়াদ ভাইয়ের খামারে আসবেন। খুব ভালো বড় একটি খামার, দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে বিশ্বাসের সাথে। দেশের বিভিন্ন জেলায় থেকে মানুষজন আসে ভাইয়ের খামারে গরু কেনা ক্রয় বিক্রয় করার জন্য। অবশ্যই আপনারাও আসার চেষ্টা করবেন। জি ভাই, অবশ্যই আমার কাছে আসলে প্রতারণা থেকে সেফ থাকবে। আমি সবসময় তোমার ভিডিওতে যা বলি কথা কাজে মিল রাখার চেষ্টা করি ভাই। আচ্ছা রিয়াদ ভাই, এটা তো 3 নাম্বার নাকি আজকের কালেকশনে? জি জি ভাই, দুইটা প্রথমে ফ্ল্যাগ দিয়ে শুরু করছি, এটা ছিল 3 নাম্বার, আর আরো একটা পাকড়া আছে ভাই। আচ্ছা, তো ওই পাকড়াটা চলুন ওইটা একটু দেখাবো। সিরিয়ালে এটা কয় নাম্বার ভাই? এটা ছিল 4 নাম্বার ভাই। প্রত্যেকটা গরু অসাধারণ ভাই, অসাধারণ। দর্শক গরু নাকি এগুলা দেখেন, আসলে এত সুন্দর সুন্দর গরু যে রিয়াদ ভাই কই থেকে যে কালেকশন করে। রিয়াদ ভাই কোথা থেকে কালেকশন করেন বলেন তো একটু? ভাই এটা তো দর্শকদের বলা লাগে না, যেহেতু এটা বর্ডার সাইড ভাই, এটা বিভিন্ন একদম বর্ডার এলাকার নাকি ডাইরেক্ট ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করা? না না, ইম্পোর্ট করা না, না না ভাই, মিথ্যা কথা বলবো না, ইম্পোর্ট করা না ভাই। আচ্ছা আচ্ছা, ইম্পোর্ট করা না। তো যেহেতু দর্শকদের আমি সবসময় চেষ্টা করি কিছু আনকমন কিছু গরু দেওয়ার জন্য ভাই। তো দর্শকেরা আমার কাছ থেকে দেখবে, 10 জায়গাও দেখবে, যদি দামে দরে গরুর জাতমান কোয়ালিটি কথা কাজে মিল থাকে ভাই, তাহলে আমার কাছ থেকে গরু দর্শক দরকার নেই ভাই। আসলে চাপা দিয়ে কোনো গরু, রিয়াদ ভাইয়ের কিন্তু এমন কথা যে চাপা মাইরা কোনো গরু কেনা বেচা করে না রিয়াদ ভাই। জি ভাই, আসলে এটা কিন্তু বাস্তব কথা। আমার গরুটার মধ্যে যা আছে দর্শকরা দেখে আমার কাছে দাম দিয়ে দিবে ভাই। এই গরুটার ভিতরে যা আছে আপনারা এসে দেখবেন, ভিডিওর সাথে যদি কোনো অমিল থাকে তখন রিয়াদ ভাইকেও ঝাড়বেন আর আমাকেও আপনারা ঝাড়বেন, ঠিক আছে? এটা মনে করেন বলে দিলাম ডাইরেক্ট, কারণ অনেক আছে ছোট গরু বড় দেখায়। আপনারা দেখেন গরুগুলা যেই সাইজের ওই সাইজেরই আছে। রিয়াদ ভাই এটার বয়স কেমন আছে? এটার বয়সও ভাই এটা 10 মাস। 10 মাস না? 10-12, এই 1 বছরের মতনই। আচ্ছা আচ্ছা, 1 বছরের মতোই, কিছুটা হয়তো বা কম বেশি আছে নাকি? আচ্ছা, এটা কেমন রাখছেন দাম? রিয়াদ ভাই কেমন দাম রাখছেন এটার? ভাই এটার দাম রাখছি 1,10,000 টাকা ভাইয়া। 1,10,000 টাকা। 10,000 টাকা ভাই। এর ভিতরে একটু বিজয় দিবস উপলক্ষে একটু কম ছাড় আছে? উপলক্ষে ভাই আমি দাম চাচ্ছি যে এমনই জায়গা থেকে যদি অল্প একটু সামান্য কিছু কথা বলা জায়গা রাখতেছি, তো আকাশ পাতাল কোনো ডিফারেন্ট না। 1,10,000 দাম চাইলাম, তারপর আলোচনা সাপেক্ষে সামান্য কিছু সম্মানী। আচ্ছা, দর্শক সম্মানী করার জায়গা রাখছি ভাই।
রিয়াদ ভাই কিন্তু আসলে কথাবার্তা বলার জায়গা রাখে, তারপরেও যদি আপনাদের পছন্দ হয় গরুগুলা, যে গরুগুলা আছে মাশাআল্লাহ খুব ভালো ভালো হাই পার্সেন্টেন্সের গরু আছে, একবার রেয়ার কালেকশন আছে। ভাই গরুগুলো কোয়ালিটি দেখবে ভাই, আমার কাছ থেকে কম্বল দাম দিয়ে নাভি, গরু নিবে, আমার কাছে যদি দাম দিয়ে গরু নিবে তো কোয়ালিটি থাকতে হবে ভাই। আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি নেন অবশ্যই এই রিয়াদ এগ্রো ফার্মে আসবেন। এই ফার্মটির অবস্থিত হচ্ছে আপনার দেখেন ভাই, আরে অল্প একটু হলে মাটি ছুঁই ভাই। আপনার অবস্থিত হচ্ছে আপনার জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলায় অবস্থিত এই ফার্মটি। রিয়াদ ভাই কতদিন যাবত আপনি এই ব্যবসার সাথে আছেন? ভাই এটা মোটামুটি আমার বাবা করতো এই বিজনেসটা, প্রায় অনলাইন জগতে 6 বছর যাবত আমার অনলাইনে আমার বাবা পরিচিত। সেক্ষেত্রে আমার বাবা শারীরিকভাবে অসুস্থতার ক্ষেত্রে আমি এখন অনলাইনে এখন চালু করছি। মানে আপনি আর কি হ্যাঁ, মূল কর্ণধর প্রতিষ্ঠান আছে, এখন তো আমাকে দেখতে হবে ভাই। আমার বাবার সাফল্যটা আমাকে এখন তুলে ধরতে হচ্ছে। আমি সবসময় চেষ্টা করবো আমার বাবা যেরকম সহজ সরল ভাবে যেরকম ব্যবসা করছে সেরকম করে যেন আমিও চলতে পারি। সকলের দর্শকদের কাছে দোয়া চাই ভাই। আচ্ছা রিয়াদ ভাই, এই গরুটা যদি আপনার দেখা যাচ্ছে 1.5 বছর বা 2 বছর যদি রাখে সেই ক্ষেত্রে কেমন মাংস লাগতে পারে? মনে করেন যে এই কুরবানি তো সেল করতে পারো ভাইয়া এই 25-এ। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো আপনার মনে হয় শখের বসে কেউ কুরবানি দিতে যাচ্ছে যে পার্সোনাল ভাবে, তারা এই গরুগুলো নিয়ে যায় শখের বসে কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার মানে আপনারা 25-এও দিতে পারবেন, মাথা সবকিছু, আবার যদি 26 প্রজেক্ট করেন 26-এও দিতে পারবেন ভাই। এই গরুগুলোর চামড়া দেখেন ভাই, এই দেখেন চামড়া কত লুজ, চামড়া একবারে লুজ এবং একবারে পাতলা। আচ্ছা, আর গলার ঝুলটা দেখেন ঘোষ ঘোষ ভাবে। আসলে দর্শক আপনারা তো দেখতেছেন গরুগুলা কিরকম, বেশি কথা বলবো না, আপনারা দেখে নেবেন বৈশিষ্ট্যগুলো আমি দেখে দিচ্ছি দর্শকরা, তারপর দেখে শুনে আমার কাছ থেকে গরুগুলো নেবে ভাই। আচ্ছা, তাহলে কি 105 হলে কি ছাড়া যাবে এটা ভাই? আলোচনা সাপেক্ষে করবো ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যে একদমই আমি বিক্রি করলে তো আমি বলেই দিতাম ভাই যে এটা ফিক্সড রেট, কোনো দাম দর করা। আচ্ছা, আপনারা দাম দর করতে পারবেন, অপশন আছে আপনাদের জন্য। তো এটা হলো সিরিয়ালের 4 নাম্বার গরু। আমার কাছ থেকে বেশি দাম দর না করতে হয়, আমি আকাশ পাতাল কোনো দাম চাইনি, সামান্য কিছু জায়গা রাখছি, ওখান থেকে আমার যদি হয়ে যায় তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, সীমিত লাভেই ভাই দিয়ে দিবে, তারপর আমার হাতে আপনারা আলাপ আলোচনা করতে পারবেন। জি, তো এটা গেল 4 নাম্বার নাকি? জি ভাই, এটা 4 নাম্বার। আচ্ছা, তো পর কালেকশন এটা কত নাম্বার গরু? এটা 5 নাম্বার ভাই। 5 নাম্বার। জাতে কি আছে ভাই এটা? এটা জাতে এটা ক্রস ব্রাহ্মা ভাই। ক্রস ব্রাহ্মা, দর্শক ক্রস ব্রাহ্মা একটি গরু। বয়স কেমন আছে ভাই? বয়স এটা মোটামুটি 1 বছর। 1 বছর, জি 1 বছরের একটি বাচ্চা, দেখেন ক্রস ব্রাহ্মা দেখার মতো। এই গরুগুলার আসলে তেমন বানায়া কথা বলার দরকার নাই। জি ভাই, জি, আপনারা গরু দেখবেন, কোয়ালিটি দেখবেন, জাতমান দেখবেন, গরু নেবেন বাস। জি, এটা কেমন কি রাখছেন বা কেমন হলে বেচা কিনা করবেন আজকে? এটা 1,30,000 টাকা দাম ভাই। 1,30,000 টাকা। 1,30,000 টাকা। আচ্ছা, ক্রস ব্রাহ্মা 1,30,000 টাকা, খামারি উপযোগী। যেহেতু দর্শকেরা প্রশ্ন করতে পারে যে এটা কি দেখে ক্রস ব্রাহ্মা হলো ভাই। আচ্ছা আচ্ছা, তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, আর এটার মধ্যে গরু ক্রস ব্রাহ্মা চেনার উপায় বৈশিষ্ট্যটা হচ্ছে পাগুলা দেখবে কত মোটা। এই যে পা দেখেন, জি, পা, কম্বল, মাথা, ছোট্ট একটা মাথা দেখেন, মাথাটা দেখেন একবারে, কান দেখেন, আসলে ক্রস ব্রাহ্মার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলাই দেখেন ভাই। ছোট কান, মাথাটা একটু ছোট, এবং কতটা চওড়া, এবং বডি ফিটনেসটা দেখেন, কম্বল নাভি দেখবেন ভাই, একটা কুরকুরে। এই যে কথা কাজে যে এই যে শেপ দেখেন, পিছনের শেপ দেখেন, এই যে খুবই চঞ্চল, খুবই চঞ্চল। তো এখন শীতের সময়, শীত মনে করেন মানুষেরই তো শরীরে ঠিক ঠিকানা নাই, কি অবস্থায় আছে শীতে, আর এগুলো তো পশু প্রাণী, একটু মনে করেন ভাঁজ হয়ে আছে, লাভির একটু ভাঁজ হয়েছে, কিন্তু ডাবল লাভির গরু এটা। হ্যাঁ, ডাবল লাভি, এখানে নিঃসন্দেহে কোনো নাই, ডাবল লাভি। এবং পিছন শেপ দেখেন, হাইটছে তো মনে হচ্ছে কি একবারে একবারে হাই, একবারে মানে বুল। এগুলো যখন বড় হবে আসলে বুলের চেয়ে কিন্তু কম হবে না। আপনারা এই বাচ্চাগুলা নিতে পারেন খামারের জন্য। আর এগুলা মনে করেন আপনার আনকমন গরু, কিন্তু এগুলা কিন্তু হাটে বাজারেও পাবেন না। এরকম মনে করেন যারা বড় বড় খামারি আছে, যারা কালেকশন করে গরুগুলা, এই ভাইদের কাছে পাবেন। আর ভাই দেখেন পায়ের গঠনালীগুলা দেখেন, পায়ের খুরগুলা দেখেন কত ছোট ছোট। আর পায়ের যেগুলো দেখানো কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে গরুগুলো যখন বড় হবে, এই গরুগুলো মোটামুটি আপনার এই গরুগুলো মোটামুটি আপনার 800,000 কেজি ওয়েট নেই। 800,000? আচ্ছা, কিসের উপর যে ওয়েটটা নিবে দর্শকদের তো বুঝতে হবে। অবশ্যই পা ভালো হইতে হবে, পা ভালো হতে হবে, এবং পা জোড়া পাওয়া, আদম পাওয়া হয় তাহলে কি ওয়েট নিতে পারবে না। আসলে পা গুলা অবশ্যই দেখে নিবেন, আপনারা পা গুলা দেখেন, মোটা আছে, লম্বা আছে, একবারে অল স্কয়ার একটি গরু।
তো রিয়াদ ভাই কেমন কি হলে ছাড়বেন এটা? ভাই 1,30,000 ভাই। 1,30,000 এর ভিতরে একটু সুযোগ সুবিধা নাই কথা বলার? আছে ভাই, প্রত্যেকটা গরুতেই আছে। হ্যাঁ, আমি আচ্ছা। একদমে কখনো আচ্ছা দর্শক, রিয়াদ ভাই কিন্তু একদমে গরু বিক্রি করবে না, আর একদমে কিন্তু আপনারা নিতে পারবেন না। আপনারাও দাম দাম করবেন, ঘেঁষাঘেঁষি করবেন। ঘেঁষাঘেঁষির ভিতরে কিন্তু রিয়াদ ভাই যদি দামে হয় আপনাদেরকে দিয়ে দিবে গরু। প্রত্যেকটা গরু চয়েসফুল গরু ভাই। আর যে গরুগুলো আছে এই গরুগুলো যদি আপনাদের চয়েস না হয় তাহলে আমার কিছু বলার নাই। আপনারা আসবেন, অবশ্যই চয়েস হবে, 100 আপনাদের চয়েস হবে। হয়তো বা দামে 2-5 হাজার কম বেশি এটা হবে। ভালো জিনিস নিতে গেলে যদি একটু একটা দুটো সবজি কিন্তু ফুটপাতে কিন্তু 20 টাকাতেও পাওয়া যায়, ভালো মার্কেটে গেলে কিন্তু 30 টাকাতেও পাওয়া যায়। তো গরুর বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হয়ে গেছে এরকম, সব জিনিসই এরকম। তারপরে গরুর মনে করেন যেগুলো একটু জাতে ভালো, পার্সেন্টেজে ভালো, এগুলোর দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই যে দেখেন তাদের, কারণ এই সব গরুগুলা কিন্তু ভাইদেরও কিন্তু বেশি টাকা দিয়ে কিনা থাকে। জি ভাই, আপনারা ভাবেন যে এই গরুর দাম এত হলো কেন, ওই গরুর দাম এত হলো কেন, কিন্তু গরুটা আপনারা আগে দেখেন সরজমিনে আইসা, তারপরে আপনারা যাচাই বাছাই করেন যে কি অবস্থা। গরুটার যে কম্বলের দিকটা দেখেন ভাই, কম্বলের দিকটা কিন্তু গোস গোস হয়ে আছে। আর যে কম্বলটা এখন এরকম করে যদি খোলা পরিবেশে সারে দিয়ে যদি লালন পালন করা যায় ভাই, তাহলে গরুটা কিন্তু কতটা গতনেস হবে এবং গরুটা কতটা সৌন্দর্যের মতো দেখা যাবে ভাই। মাশাআল্লাহ ভাই। রিয়াদ ভাই, আপনাদের এখান থেকে যদি অন্য কোনো জেলায় গরু নেয় সেক্ষেত্রে কিভাবে পাঠায় থাকেন আপনারা? ভাই যদি কেউ যদি দর্শক ভাইরা যদি চয়েস করে তাহলে আমার কাছে কন্ট্যাক্ট করবে। তারা যদি না যদি সরাসরি আসতে পারে তাহলে আমার বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিবে, আমরা তাদের আমাদের নিজ দায়িত্বে বাসায় বা আপনাদের লোক যা পৌঁছায় দিবে নাকি? আচ্ছা, তো এই জিনিসটা ভালো। আপনারা যদি না আসতে পারেন ভাইয়ের অ্যাকাউন্টে ফুল পেমেন্ট দিয়ে দিবেন, ভাই মনে করেন নিজ দায়িত্বে আপনাদের বাসায় অথবা খামারে গরু পৌঁছে দিবে। তো পরবর্তী কালেকশন আছে, ওই গরুগুলাও দেখবো রিয়াদ ভাই। ঠিক আছে দর্শক, আজকে সিরিয়ালে 6 নাম্বার গরু, এটা রিয়াদ ভাইয়ের খামারের। রিয়াদ ভাই, এটা জাতে কি আছে? যাতে নেপালি গির ভাইয়া। নেপালি গির। তো দর্শকেরা আশ্চর্য হবে একটা কথা শুনে যে এখন পর্যন্ত এই গরুটির দাঁত হয়নি ভাইয়া। এটার হাইটই আছে 52 ইঞ্চি ভাইয়া। হাইট 52 ইঞ্চি, দাঁত হয়নি? দাঁত হয়নি ভাইয়া। তো অবিশ্বাস্য হয়ে গেল না? দর্শক, নেপালি গির জাতের একটা গরু। হ্যাঁ, হাইট আপনার প্রায় 52 ইঞ্চির মতো আছে, বেশ সুন্দর সুঠাম দেহদারের একটি গরু। জি, দেখার মতো। লাভই দেখেন, ডাবল লাভি। গরুর কি প্রশংসা করবো ভাই, গরু দেখেই তো প্রশংসা করতে মন চাইবে, কিন্তু করা যাবে না ভাইয়া। আচ্ছা, বানায় কোনো প্রশংসা চলবে না আমাদের কাছে। হ্যাঁ, পুষ্টা দেখেন ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিয়াদ ভাই, এটার বয়স কেমন আছে, কত মাস আছে, যেহেতু দাঁতে নি এখনো? আশা করা যায় যে 2025 কুরবানি ধরা যাবে ভাইয়া। 25-এ বের হয়ে যাবে নাকি? 25-এ বের হয়ে যাবে। আচ্ছা দর্শক, আল্লাহর রহমতে এটা সময় আছে। হ্যাঁ, এটা মনে করেন আপনার আনুমানিক ধারণা করছি 17-18 মাসের মতন ভাইয়া। 17-18 মাস নাকি? চেক করে নিবে যে যেহেতু এত বড় একটা গরু, সুঠাম দেহের অধিকারী গরু, 52 ইঞ্চি হাইট হয়েছে, এখন পর্যন্ত দাঁতে হয় নাই, মোটামুটি ওজনও দিক দিয়েও মোটামুটি গোতনেসও হাইট অনুযায়ী বা বয়স অনুযায়ী গোতনেসও মাশাআল্লাহ বয়স অনুযায়ী ঠিক আছে, এবং মাশাআল্লাহ দেখার মতো একটু গরু। পিছন সাইডটা দেখেন, আসলে পিছন সাইডটা বেশি আপনারা চোখে ফেলেন। আর আমি যদি এই পাশে দাঁড়ায় দেখেন, প্রায় কাঁধ বুকের উপরে আছে হাইট। এই যে আপনার দেখা যাচ্ছে 52-53 এরকম হবে। তো রিয়াদ ভাই, এটা আপনি কেমন কি দাম রাখছেন আজকে? ভাই এটা 2,10,000 টাকা ভাইয়া। 2,10,000 টাকা? 2,10,000 টাকা ভাই। নেপালি গির জাতের একটি বাচ্চা, দাঁতে নেই কিন্তু। রিয়াদ ভাই, আমাদের দাঁতটা একটু চেক করে দেন। হ্যাঁ, দাঁত একটু চেক করে দেখাও তো। আচ্ছা, এই দেখেন, আপনারা তো আসলে বড় গরু ওই দাঁত চেক করেই নেন, তারপরে আমরা দেখানোর চেষ্টা করি। আসলে খুবই চঞ্চল। এই দেখেন, দাঁতে নেই কিন্তু এখনো। হ্যাঁ, দাঁতে নেই, খুব ভালোভাবে দেখতে পাইতেছেন আপনারা, দাঁতে নেই গরুটা এখনো। 2,10,000 নাকি? 2,10,000 টাকা। এটা কিন্তু চা দাম, এর ভিতরে কিন্তু কাটছাট আছে। প্রত্যেকটা গরু খাবার দাবার সম্পূর্ণরূপে সুস্থ সবল, প্রত্যেকটা গরু চঞ্চল ভাইয়া। প্রতিটা গরু কিন্তু আপনারা দেখলেন এতক্ষণ। এটা হলো সিরিয়ালে 6 নাম্বার গরু। আরো একটা গরু আছে, ওটাও খুব ভালো গরু, এবং কালার মাশাআল্লাহ কালারফুল আজকে গরু আছে। প্রত্যেকটা গরু রক্তের মতন লাল টকটকে ভাইয়া। তো রিয়াদ ভাই, যেহেতু বিজয় দিবস আজকে, আবার বছরও প্রায় শেষ হয়ে যাইতেছে আস্তে আস্তে, তো সেক্ষেত্রে এই গরুটা কেমন হলে ছাড়বেন আপনি, কত হলে ছাড়তে পারবেন, ওই দামটা একটু বলেন। হ্যাঁ, দর্শকদের আমি সামান্য কিছু সম্মানী করার জায়গা রাখছি, যেহেতু সেক্ষেত্রে ভিডিওতে না বলাই ভালো। আচ্ছা, কম বেশি করার সুযোগ আছে। 5,000 টাকা কমাই দেই তাহলে দর্শকেরা বলবো আরো একটু কমা। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ফোন দিবেন অথবা ফোনে কথাবার্তা বলে নেবেন। চেষ্টা করি সীমিত লাভ। আমার প্রত্যেকটা গরুতে যদি এই আজকের পর্বে আমি মোটামুটি 7-8টা গরু দেখাচ্ছি, তো দর্শকেরা যদি মনে করেন যে এর মধ্যে নিয়ে 2,000 টাকা করে যদি লাভ হয়, তাও মনে করেন যে আমার 14,000 টাকা। আচ্ছা, আসলে আমার মনে করেন যে দুইটা সিলেক্ট
দিয়েও আমার কাছে মনে করেন যে যা টাকা থাকবে আমি সচ্ছল ভাবে চলাফেরা করতে পারবো। আসলে অনেক ব্যবসায়িক আছে দেখা যাচ্ছে গরু প্রতি 20-30 হাজার টাকা রাখে ব্যবসা করে, আসলে রিয়াদ ভাই কিন্তু ওই ধরনের লোক না। না ভাই, আমি সবসময় চেষ্টা করি আসলে গরুতে যেন 2000 অল্প লাভ থাকতো ভাইয়া। অল্প কিছু যাতে লাভ হয়, প্রতিষ্ঠান করে তো চলা পারবো না। অল্প কিছু যাতে লাভ হয়, যাতে চলার মতো আর কি, ওই দামেই দাম রাখেই বেচা কিনা করে গরু। তারপর আপনারা যখন একবার যখন নিবেন গরু বারবার নিতে মন চাবে। আর রিয়াদ ভাই এমন এমন গরু কালেকশন করে আসলে বলার মতো না, মানে রেয়ার একবারে, যা 2, 4, 5 হাটে খুঁজে পাবেন না। তো রিয়াদ ভাই আরো তো একটা গরু আছে আজকে, টোটাল 7টা, তো এটা 6টা হলো। আর এপাশে একটা আছে, এটাই মনে হয় শেষ নাকি আজকে? সর্বশেষ। আচ্ছা, এটা হচ্ছে আপনার সর্বশেষ গরু আজকে। আচ্ছা, একটা স্যাম্পল একটা দেখাই। আচ্ছা, ওটা এখনো দাঁত হয়নি। হ্যাঁ, আর এটা আচ্ছা, এটারও কিন্তু নেপালি গির, এটা নেপালি গির, এটাও নেপালি গির। এটার একটু আমরা বিস্তারিত জানি। এটা অলরেডি কিন্তু দাঁত হয়ে গেছে ভাই, এটা দাঁত হয়ে গেছে? দাঁত হয়ে গেছে, কি বলবো ভাই দর্শক, কারণ আসলে এটাও কিন্তু নেপালি গির। এর আগে যেটা দেখলেন ওটাও কিন্তু নেপালি গির, কিন্তু এটা দাঁত হয়নি, এটা কিন্তু দাঁত হয়ে গেছে। হ্যাঁ, এটা দাঁত। এটার মোটামুটি হাইটের দিক দিয়ে যদি আমরা ধরতে যাই তাহলে 46-48 হতে পারবে। 46-48 নাকি? হ্যাঁ, আচ্ছা, 46-48 ডাবল লাভের একটি গরু, এবং পাগুলা বেশ মোটা লম্বা। আসলে রিয়াদ আপনি কি পায়ের ভিতরে কি বেশি লুক দেন নাকি, মানে দেখাশোনা কি পাই দেখে গরু কিনেন? জি ভাই, কারণ গরুর মিনি যদি কোনো খামারে করতে যায়, কেউ যদি মেনি হচ্ছে পা আর কি, পা, গরুর যদি পা না থাকে ভাইয়া, ওটা কিসের ওয়েট নিবে? ওটাই বিষয় দর্শক। গরুর মধ্যে যতই কোয়ালিটি থাকে, পা না থাকলে কিন্তু পা ঠিক না থাকলে, পায়ে যদি কোনো খুরা রোগ থাকে, আসলে ওয়েট নিতে কিন্তু অনেক সমস্যা। গায়ে বাড়বে না, খাওয়াইলেও আপনি যদি ভরপুর খাওয়ান তারপরে কিন্তু গায়ে বাড়বে না, পায়ে যদি সমস্যা থাকে। জি, দর্শকদের আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য, ভালো সুস্থ সবল গরু দেওয়ার জন্য। এটার কেমন রাখছেন দাম আজকে? এটা চাওয়া 1,30,000, এটা আলোচনার মাধ্যমে সম্মানী করা যাবে। 1,30,000 টাকা নাকি? কুচটা মানে 5 কেজি। এই যে কুচ দেখেন, আসলে বড় কিন্তু কুচ এটার বেশ ভালো, কানগুলো চঞ্চল ভাই, বড়, কতটা চঞ্চল এবং খুবই চালু মাল আর কি। এই দেখেন, হ্যাঁ, চালু মাল এগুলো। হ্যাঁ, এই দেখেন সাপের মতো, টাইগারের মতো ফসফস করতেছে। টাইগার যেমন বন থেকে বাচ্চা টাচ্চা ধরেন ধরে খায়, এই মনে করেন ওইরকম হয়েছে, ঘাস দিলে মনে করেন ফিনিশ করে দিতে আছে। এই দেখেন বাস বুস সব ভাঙিয়া মনে করেন মারতে আসতেছে। কতটা চঞ্চল। আচ্ছা, এটাও কি কিছুটা আলোচনা করা যাবে ফোনের মাধ্যমে? জি জি ভাই, জি অবশ্যই। আচ্ছা, বিজয় দিবস উপলক্ষে সর্বোচ্চ ছাড় থাকবে ভাই, বিজয় উপলক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার। আচ্ছা রিয়াদ ভাই, আজকে তো টোটাল 7টা দেখালেন। জি, 7টা ভাই। 7টা তো লট নাই, সব তো বিভিন্ন দামে, বিভিন্ন রেটের, বিভিন্ন দাম। আর দর্শকরা চয়েস করবে যে এটা আমার পছন্দ, আমার সাথে যোগাযোগ করে আমি দাম বলে দিব, দর্শকদের ভালো লাগলে নিতে পারবে। আপনার ঠিকানাটা একটু ভালোভাবে বলে দেন। আমার ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা, এটা হিলি স্থল বন্দর থেকে 5 কিলোমিটার দূরত্ব আমার এই ফার্মটি। আর এই ফার্মটি সকলে চিনে থাকে, রিয়াদ এগ্রো ফার্ম। আমার বাবা আগে ছিল মোহাম্মদ আসাদুল ইসলাম, সকলে মামা নামে পরিচিত ছিল। আমি মোটামুটি ভাই নামে অনেকের কাছে পরিচিত, যেহেতু অনলাইন জগতে। তো মোটামুটি আমি সবসময়, যেহেতু বিভিন্ন বয়স্ক বা আমার সেম বয়সী ভাইরা আছে এবং ভাই হিসাবে মন্তব্য করে, তো আমি সবসময় চেষ্টা করি ভাইয়ের জায়গাটা যেন রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি দাম বেশি চাই না, গরু সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করি, আমার কাছ থেকে পাইকারি রেটে দাম গরুগুলো কালেক্ট করি। রিয়াদ ভাই, দেখা যাচ্ছে কোনো পার্টি বা কোনো ভাই যদি আপনার এখানে আসে, দেখা যাচ্ছে থাকলো, থাকার পরের দিন মনে করেন গরু নিয়ে গেল, সেক্ষেত্রে থাকার ব্যবস্থা আছে তো? আল্লাহর রহমতে না আছে, থাকা এখানে থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, কোনো সমস্যা নাই, নিজের মতন করে। আমি পরিবেশটা এখানে করছি নিজের মতন করে, যেন চলাফেরা করতে পারবে, এক জায়গা থেকে আসে যেন আরেক জায়গায় নিজের মতন করে মন্তব্য যেন করতে পারে। রিয়াদ ভাই, আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন, যাতে অনেক দর্শক ভাই বন্ধুরা আছে। আর রিয়াদ এগ্রো ফার্মের প্রোপাইটার, আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01717502239। আচ্ছা দর্শক, তারপরে আমরা স্ক্রিনে দিয়ে দেবো। যদি গরুগুলো আপনারা এতক্ষণ ধরে দেখলেন, এই 7টা গরুর ভিতরে যদি 2টা বা 3টাও যদি পছন্দ হয়, রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এর ভিতরে যে দামগুলো বলছে, প্রতিটা গরুতে আপনারা দাম দর করতে পারবেন, হালকা কিছু আলোচনা করতে পারবেন। তো আজকে এগুলাই ছিল রিয়াদ ভাইয়ের কালেকশন। আর অবশ্যই রিয়াদ ভাইয়ের ফার্মে আসবেন, আপনারা আসে ভালো ভালো গরু নেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন খামার করতে আছেন, অবশ্যই রিয়াদ ভাইয়ের পরামর্শ নেবেন, কারণ রিয়াদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবত এই লাইনে আছে, পরামর্শ আপনাদেরকে দিতে পারবে। আর যারা আসতে চান এই ফার্মে বা গরু নিতে চান রিয়াদ ভাইয়ের ফার্ম থেকে, অবশ্যই নিতে পারেন, কম দামে ভালো জিনিস নিতে পারবেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।